আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ উইথ সানিয়া আনোয়ার পেজ থেকে আমি সানিয়া আনোয়ার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার পরিজন নিয়ে। তো আজকে ঘুম থেকে উঠেই দেখি বেশ ওয়েদারটা ভালো, অনেক রোদ উঠছে আলহামদুলিল্লাহ। তো যেহেতু রোদ উঠছে আর বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি আর হালকা রোদ দেখা গেলেও কাপড় ছাদে দিয়েও সাহস পায় না। তো ছোপার কভারগুলো আর কি, এগুলো তো বেশ মোটা কাপড়, এই জন্য ছাদে না দিলে নিচে দিলে শুকাবেও না। তো যথারীতি আমি ঘুম থেকে উঠে আগে চলে গেছি কাপড়গুলো নিয়ে ছাদে, এগুলো দিয়ে। তো বেশ ভালো লাগছে, আমাদের ছাদের উপরে কামরাঙা গাছটাতে প্রচুর কামরাঙা ধরছে, ভীষণ ভালো লাগছে। এসে দেখি বাবু ঘুম থেকে উঠে পড়ছে। তারপরে আমি যে র্যাকচেনটা, আমার বিছানায় র্যাকচেন পাড়া থাকে যেহেতু আমার ছোটো বেবি আছে, তো র্যাকচেনটা আমি স্যাভলন দিয়ে হুইল পাউডারের পানি দিয়ে সুন্দর করে মুছে নিয়ে আমার বেডরুমটা একটু ফ্লোরটা মুছে নিব আর কি, কারণ বাবু খেলাধুলা করে আর হিসু করে দেয় অনেক সময়, আসলে ছোট বাচ্চা যেহেতু। আর প্যাম্পাস পরালেও বাচ্চাদের কিন্তু অনেক প্রবলেম হয়, ডক্টররাও সবসময় নিষেধ করে প্যাম্পাস পরাইতে না যতটা সম্ভব। তো আমি আগে একটু মাছ বের করে আর বাবুর জন্য একটু দুধের প্যাকেটটা বের করে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আমার এখানে সিঙ্ক এরিয়াটাতে লাইট আছে, তবে লাইটটা খুবই স্বল্প আলো, আসলে খুব একটা দেখাই যায় না। তো আমি মাছটা ভিজাই রেখে তারপরে চলে গেলাম সকালে একটু নাস্তা তৈরি করতে। তো ওই গোলা রুটির মধ্যে একটু ডিম উপরে ঢেলে দিয়ে এভাবে শর্টকাট করে একটু নাস্তা বানিয়ে নিলাম। আর আমার নাস্তার আগে বাবুর জন্য একটু দুধ গরম করে আগে খাইয়ে দিছি। আর তার সাথে সকালে একটু চা না খেলে আমার আসলে সারাদিনের কাজের এনার্জি থাকে না, মাথা ব্যথা করে। আর নাস্তাটা শেষ করেই আমি চলে গেছিলাম, বাবু যেহেতু খেলা করতেছিল ভাবলাম আমি একটু রান্নাবান্নাও করে নিই। আর আমি সকালে যেহেতু মাছ টাছ সব বের করে রাখছিলাম, এর ফাঁকেই নাস্তার ফাঁকেই আমি আর কি সবজি টবজি সব কেটে কুটে রাখ, সবজিগুলো যেহেতু আগের থেকে কাটাই ছিল তাই আর আসলে বেশি পেরেশানি হয়নি। নাস্তা শেষ করেই আমি কিন্তু রান্নার চুলায় বসাই দিছি। তো আজকে একটু ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। আর তার সাথে আলু আমি দিই না কচুরমুখীর সাথে সচরাচর, তবে আলুটা আমার বাচ্চা ইদানিং বেশ পছন্দ করে, ওর জন্য দিই আর কি, যদি একটু খায়। তো এই তো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি, এর সাথে সাথে টুকটাক কত রকম কাজ থাকে, বাচ্চাকে সামলানো, বাচ্চাকে ফ্রেশ করা। ও আসলে একটা সংসারে কি কম কাজ বলেন? সারাটা দিন একা হাতে কিন্তু বাচ্চা সামলাতে হয়। বাচ্চা হওয়ার পর থেকেই বলা যায়, হ্যাঁ একা হাতে, প্রেগনেন্সির সময়টাতেও একা, এবং বাচ্চা হওয়ার পর থেকেও বাচ্চাকে একাই সামলাতে হয়। ওর বাবা যখন আসে তখন একটু যতটুকু একটু পাই, আমি স্বস্তি পাই আর কি, কারণ ওর বাবাকে ভীষণ ভালোবাসে, বাবাও যথেষ্টই করে। তবে যেহেতু সে কর্মে থাকে, বাইরে থাকে, খুব একটা সময় দিতে পারে না, তবে চেষ্টা করে যখন আসে বাচ্চাকে বেশি সময় দেয়, তখন আমি রান্নাবান্না কাজকর্ম সব কিছু বেশ ফ্রিভাবে করতে পারি। তো যাক, রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়েছি। আর এটা আজকে একটু বাইরে গেছিলাম, তো সেখান থেকে একটু এটা কি বলে ভুট্টা তো না, যাক কর্ন আর কি নিয়ে আসছিলাম, তো এটা আমি করলাম। আর এই যে পানির বোতলটা নিয়ে আসছি, আমার কিন্তু অনেকগুলো জগ আছে, কিন্তু এই জগে পানি রাখার মতো নয়, কারণ আমার বাবু ফেলে দেয়, ডাইনিংয়েও রাখার মতো নয়, কোথাও নয়। তো পানির বোতল, এই 7-আপের বোতলগুলোতে পানি রাখা আমার ভালো লাগে না, আমি সবসময় একটু চিমচাম পছন্দ করি। আর এই যে ট্রে, একটা হাজব্যান্ড আনছে, একটা আমি নিয়ে আসছি। তো এই তো এরপর ফিল্টারে পানি টানি দিয়ে গুছিয়ে ফ্রেশ হয়ে গেলাম। এখন নামাজ কালাম পরে যাই একটু ফ্রেশ হয়ে ঘুমাবো। এই তো আলহামদুলিল্লাহ সারাদিন কিন্তু অনেক ব্যস্ততা যায়, সকাল থেকে বেলা 3টা পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।